আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন ইনতা মজুদ। এইখানে অয়েন অর্থ কোথায়, ইন্দা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। অয়েন ইন্দা মজুদ, তুমি কোথায় আছো? আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মজুদ গুরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুম। আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। তুমি কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? 10 মিনিট পরে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আশা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পরে আসছি। আমি নিচে আছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ফি তাহাত। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাহাত অর্থ নিচে। আনা ফি তাহাত, আমি নিচে আছি। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সুরা সুরা ইনতা। এখানে তা আল অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইনতা অর্থ তুমি। তা আল সুরা সুরা ইনতা, তুমি তাড়াতাড়ি আসো। আমি দাঁড়িয়ে আছি এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াকগেফ হেনা। এখানে আনা অর্থ আমি, ওয়াকগেফ অর্থ দাঁড়িয়ে আছি, হেনা অর্থ এখানে। আনা ওয়াকগেফ হেনা, আমি দাঁড়িয়ে আছি এখানে। তুমি তার সাথে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ সাওয়া সাওয়া হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। ইনতা রোহ সাওয়া সাওয়া হুয়া, তুমি তার সাথে যাও। বন্ধু তুমি ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি খৌফ সাদিক। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না বা নেই, খৌফ অর্থ ভয়, সাদিক অর্থ বন্ধু। ইনতা মাফি খৌফ সাদিক, বন্ধু তুমি ভয় পেও না। তোমার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আগে কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল সুগল কয়েস। এখানে আওয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আওয়াল সুগল কয়েস, আগে কাজ ভালোভাবে করো। পরে আমি টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা আতিক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। আমার সোজা কথা, বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম সেদা, রোহ বাররা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা কালাম সিদা, রোহ বাররা, আমার সোজা কথা, বাহিরে যাও। আর এখানে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তানিমাররা মাই ইজি হিনা। এখানে তানিমাররা অর্থ আরেকবার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবে না, হিনা অর্থ এখানে। তানিমাররা মাই ইজি হিনা, আর এখানে আসবে না।
তুমি সব সময় বেশি কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। কেন তুমি এখানে ঘুমিয়েছ? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা নুম হিনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, হিনা অর্থ এখানে। লেশ ইনতা নুম হিনা, কেন তুমি এখানে ঘুমিয়েছ? আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা শুফ ইনতা নুম, আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। আমি কোম্পানির লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আমার রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মজুদ মাল আনা গোরফা। এখানে মজুদ অর্থ আছে, মাল আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে। মজুদ মাল আনা গোরফা, আমার রুমে আছে। কি সমস্যা তুমি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা গুল। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা। এশ মুশকিলা ইনতা গুল, কি সমস্যা তুমি বলো। আমি আগামীকাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রুহ বুকরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রুহ বুকরা, আমি আগামীকাল যাব। অনেকদিন কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা ইউম শুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইউম অর্থ দিন, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইউম শুগল মাফি, অনেক দিন কাজ নাই। এখন আমার সাথে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি, এখন আমার সাথে নাই। আমার রুমের এসি খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোরফা মুকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা গোরফা মুকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। সবাই বাহিরে অপেক্ষা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর ইন্তেজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইন্তেজার অর্থ অপেক্ষা করো, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর ইন্তেজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো।